থাকা 1 কাপ আটা দিয়ে দারুণ মজার একটা পিঠা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায় আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু। একদমই সহজভাবে আজকের এই পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি অনেক ভালো লাগবে। শুরুতে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিব দুটো মুখ ফাটানো এলাচ, 1 টুকরো দারচিনি আর দিয়ে দিব একটা তেজপাতা। কয়েক সেকেন্ড গোটা গরম মশলাগুলো ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এতে করে গরম মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল পাবে। আর হ্যাঁ, অবশ্যই এখানে ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবে, এতে করে পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। গরম মশলাটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেবার পর এখানে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ সুজি। এবার চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে একটু ভেজে নেব। ওই ধরো 3 থেকে 4 মিনিটের মতো। এইভাবে সুজিটাকে একটু ভেজে নিলে সুজির কাঁচা গন্ধটা একদম চলে যাবে আর পুরটা খেতেও বেশ ভালো লাগবে। আর এই তো এখন দেখো সুজির কালারটাও বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে দিয়ে দিব আগে আমি এখানে 500 ml দুধ ব্যবহার করেছি। আর হ্যাঁ, চেষ্টা করবে এখানে আগে থেকে জাল করে রাখা দুধটাই ব্যবহার করতে, এতে করে পুরটা খেতে বেশি ভালো লাগে। কাঁচা দুধ ব্যবহার না করাই ভালো। আর দুধ অ্যাড করার সঙ্গে সঙ্গেই খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তা নাহলে সুজিটা আবার দলা পেকে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। যারা মিষ্টি জাতীয় খাবারে নুন পছন্দ করো তারা অ্যাড করবে। পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি, চাইলে তোমরা পরিমাণে আরো কিছুটা বাড়িয়ে দিতে পারো, এতে করে পুরের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর এইভাবে নামানোর আগে যদি অল্প একটু ঘি ব্যবহার করা হয় তাহলে দেখবে সুজিতে ঘিয়ে স্ট্রং একটা ফ্লেভার পাবে, খেতেও ভালো লাগবে। এই তো এখানে পুরটা একদম রেডি। এর থেকে বেশি আর ঘন করবো না, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব 2 বাটি পরিমাণ পানি। অবশ্যই এখানে পানিটা যে কোনো বাটি অথবা কাপে একটু মেপে নেবে, তাহলে ডোটা বানাতে সুবিধা হবে। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চা চামচ ঘি। চাইলে তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবে। অল্প একটু ঘি অথবা সাদা তেল ব্যবহার করলে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব ওই বাটি মেপে 2 বাটি পরিমাণ আটা। প্রথমে 1.5 বাটি আটা ব্যবহার করেছিলাম, পরবর্তীতে এখানে আমি আরো হাফ বাটি আটা ব্যবহার করেছি। আটা দিবার সঙ্গে সঙ্গে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। পিঠার এই ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও না, একটা মিডিয়াম সফট ডো আমাদের তৈরি করতে হবে। ঠিক যেভাবে আমরা সেদ্ধ আটা রুটি খাবার জন্য ডোটা বানিয়ে নিই, সেই লেভেলের ডোটা এখানে তৈরি করতে হবে। আমি তোমাদের এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু অনেক বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। তৈরি করতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো বানিয়ে নিতে কোনো রকম সমস্যা হবে না, তেলে ভাজার সময় ফেটেও যাবে না। এবার চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে এভাবে একটু সময় নিয়ে মথে নিতে হবে। প্রায় 2 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন দেখো ডোটা একদম স্মুথ, সফট আর মসৃণ। ঠিক এইভাবে ডোটা আমাদের তৈরি করতে হবে। এবার এখান থেকে দুটো লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে রুটি বেলে নিব। হাত দিয়ে প্রথমে ঘষে এভাবে একটু স্মুথ আর মসৃণ করে নিলাম। এবার ওপর থেকে সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা বেলে নিতে সুবিধা হবে। আর এই রুটিটা খুব বেশি মোটা হবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। এই তো আমি এখানে খুব সুন্দরভাবে একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। রুটিটা হবে ঠিক এই লেভেলের, খুব বেশি মোটাও না, আবার একদম পাতলা কাগজের মতও না। ঠিক এইভাবে রুটিটা বেলে নিতে হবে। আর এদিকে যে প্রথমেই আমরা সুজির পুরটা বানিয়ে রেখেছিলাম, এখন কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে রুটির একটা সাইডে রেখে দিব। এবার হাতের সাহায্যে পুরটাকে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। তারপর রুটিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটাকে ভালোভাবে সিল করে দিব। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে একটু কাট করে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই কাজটা ঠিক কিভাবে করে নিলাম। খুবই সহজ বন্ধুরা, এক দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে। আমি এখানে পিঠাগুলো একটু বড় করে তৈরি করছি, তোমরা চাইলে এর থেকে ছোট করেও বানিয়ে নিতে পারো। তো একটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর একটা পিঠা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। একটা বড় সাইজের রুটি বেলে কিন্তু 1 নিমেষের মধ্যেই অনেকগুলি পিঠা বানিয়ে নেওয়া যায়। চাইলে তোমরা এই পদ্ধতিতে একবার পিঠা বানিয়ে দেখতে পারো, আশা করছি কাজটা অনেক সহজ মনে হবে। আর হ্যাঁ, পিঠাগুলো কেটে নেবার পর হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে মুখটা সিল করে দেবে, তাহলে দেখবে তেলে ভাজার সময় কিন্তু আর কোনোভাবেই খুলে যাবে না। প্রতিটা পিঠাই ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দেবে। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে।